আপনার বয়স যদি 16 পেরিয়ে থাকে বা আপনি যদি ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা এখন আপনাদের নিজের মোবাইল ফোন থেকেই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। এখন আধার ই সাইনের মাধ্যমে আপনারা নিজেরাই আপনাদের ভোটার কার্ড বানিয়ে নিতে পারবেন। ভোটার কার্ড বানানোর 10 থেকে 15 দিনের মাথায় আপনারা ভোটার কার্ডের ডিজিটাল কপি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই ইসিআই নেট ভোটারের নতুন পোর্টাল থেকে আপনারা আপনাদের নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, তার বিস্তারিত ও সম্পূর্ণ পদ্ধতি। সেই সঙ্গে আপনারা কিভাবে আপনাদের ফটো রেডি করবেন আপলোড করার জন্য এবং কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন আপনাদের ভোটার কার্ডটি হলো কিনা, সমস্ত কিছু প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন। তো ভোটার কার্ডের নতুন আবেদন করার জন্য প্রথমে আপনারা জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। এখানে আসার পর ভোটার লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে ভোটারের যে নতুন পোর্টাল লঞ্চ হয়েছে সেই ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা দেখতে পাবেন এবং এই লিঙ্কের উপর ক্লিক করলে ইসিআই নেটের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এরপর আপনার যদি রেজিস্টার করা থাকে, অর্থাৎ আগের যে পোর্টাল ছিল সেই পোর্টালে যদি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা থাকে তাহলে দ্বিতীয়বার আর রেজিস্টার করার দরকার নেই। সরাসরি এই রেজিস্টার মোবাইল নাম্বার যে অপশানটা রয়েছে এখানে মোবাইল নাম্বারটা দেবেন এবং এই নিচে ক্যাপচা দিয়ে আপনারা রিকোয়েস্ট ওটিপি করবেন। আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলেই কিন্তু এর মেন ড্যাশবোর্ডে আপনারা প্রবেশ করতে পারবেন। এছাড়া যাদের আগে রেজিস্ট্রেশন করা নেই, যারা নতুন রেজিস্ট্রেশন করতে চাইছেন তার জন্য এই সাইন আপ অপশানে ক্লিক করবেন। এই সাইন আপ অপশানে ক্লিক করলে আপনারা এইখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনাদের, এরপর নিচে ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদের প্রথম নামটা এখানে দিয়ে দেবেন, অর্থাৎ ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন এবং লাস্ট নেম বা পদবি বা টাইটেলটা এখানে দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেটা দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা সেম প্রসেসে আগে যেভাবে যাদের রেজিস্ট্রেশন আছে দেখিয়েছিলাম সেই প্রসেসে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি করে আবার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপির মাধ্যমে আপনারা লগ ইন হতে পারবেন। লগ ইন হয়ে যাওয়ার পর প্রথমে এর অফিসিয়াল ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। আপনারা এখানে ড্যাশবোর্ডে সমস্ত অপশান দেখতে পাবেন। এরপর নতুন ভোটার কার্ড ফিল আপ করার জন্য আপনাদেরকে ফর্ম 6 ফিল করতে হবে। এই ফর্ম 6-এর ফর্ম 6 এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। আপনি এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করবেন এবং ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে দেবেন। এরপর দ্বিতীয় অপশানে রয়েছে দেখুন নেম অফ অ্যাসেম্বলি কনসিস্টেন্সি। আপনার অ্যাসেম্বলি কনসিস্টেন্সি যেটা হবে, অর্থাৎ আপনার বিধানসভা যেটা হবে সেটা এখান থেকে আপনারা চুজ করে দেবেন। চুজ করে দেওয়ার পর বাঁ দিকে অটোমেটিক দেখতে পাবেন বিধানসভার নাম্বারটা পড়ে গেছে। এছাড়াও আপনারা এই নিচে পার্লামেন্টারি কনসিস্টেন্সি সিলেক্ট করেও কিন্তু এই অপশানটা কমপ্লিট করতে পারবেন। এরপর এই নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যার নামে নতুন ভোটার কার্ড করতে চাইছেন তার প্রথম নামটা এই ঘরে বসিয়ে দেবেন এবং টাইটেল বা সারনেম এই ঘরে বসিয়ে দেবেন। এখানে লক্ষ্য করে দেখুন আপনি যে ইংলিশে নামটা লিখবেন সেটা কিন্তু অটোমেটিক নিচে এখানে বাংলায় হয়ে যাবে। এরপর আপনার যদি নামের স্পেলিং কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনারা এই রাইট সাইডে দেখুন কিবোর্ড অপশান রয়েছে, এই কিবোর্ড অপশানে ক্লিক করে আপনারা নামটা ঠিক করে নিতে পারবেন। সেমভাবে আপনারা এই টাইটেল লেখার ক্ষেত্রেও একইভাবে করতে পারবেন। এরপর আপনাদেরকে দেখাবো আপনারা ফটোগ্রাফ কিভাবে আপলোড করবেন। ফটোটা এখানে আপনাদেরকে 2 MBর মধ্যে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার এই রেজুলেশনে এবং তার সাথে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপলোড করতে হবে। তো এই ফটোটা আপনারা কিভাবে রেডি করবেন সেটা আপনাদেরকে ডিটেলস ভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই ফটো রেডি করার জন্য প্রথমে ফটোশপে আসবেন। ফটোশপে আসার পর Ctrl+N অপশান টাইপ করবেন, এরকম নিউ অপশান দেখতে পাবেন। এরপর এখানে দেখুন পৃষ্ঠ যে অপশান রয়েছে এখানে কাস্টম রয়েছে, এই অপশানে আপনারা ফটো সিলেক্ট করবেন এবং রাইট সাইডে দেখুন যে ইউনিট দেওয়া আছে এখান থেকে আপনারা CM চুজ করবেন এবং এই ওয়াইডের জায়গায় 3.5 এবং হাইটের জায়গায় 4.5 লিখে ওকে করবেন। তাহলে আপনারা ফটোর যে সাইজটা সেই সাইজটা পেয়ে যাবেন। এরপর আপনার যে মেন ফটোটা আছে সেটাকে কপি করে এনে এখানে বসিয়ে দেবেন এবং ফটোটাকে Ctrl+T ধরে ফটোটাকে সাইজ মতো বসিয়ে আপনারা এন্টার প্রেস করে দেবেন। এরপর
ব্যাকগ্রাউন্ডটা অন্য কিছু থাকলে সেক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন, হোয়াইট কালার দিয়ে দেবেন। এরপর এটাকে সেভ করে দেবেন এবং সেভ করার সময় দেখুন এখানে এই যে স্কেল সিস্টেমটা আছে এটাকে বাড়িয়ে কমিয়ে আপনারা রেজুলেশনটা 2 MBর মধ্যে করে নিতে পারবেন। তো এইভাবে আপনাদের ফটোটা হয়ে গেলে ফটোটা আপলোড করার জন্য এখান থেকে চুজ ফাইল অপশান করে আপনার ফটোটা যেখানে রাখা আছে সেখান থেকে ইনসার্ট করে এরপর আপনি ফটোটা এইখানে আপনার সাইজ মতো জুম বা রোটেট করে আপনারা এখানে সেভ করে দিতে পারবেন। এখানে আপনাকে শো করবে হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি, এটা ওকে করে দেবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে এখানে রিলেটিভ নাম সিলেক্ট করতে বলা হয়েছে। এখানে আপনার 1 নম্বর অপশানে আছে ফাদার এবং সেকেন্ড আছে মাদার, দ্বিতীয় আছে হাজব্যান্ড, ওয়াইফ, তারপর এবং লিগ্যাল গার্ডিয়ান। যদি কারো কেউ না থাকে সেক্ষেত্রে লিগ্যাল গার্ডিয়ান হিসেবে কাউকে যদি রাখতে চায় সেক্ষেত্রে এটা করতে পারে। রিলেটিভ নাম যার রাখতে চাইছেন তার নামটা এখান থেকে বসিয়ে দেবেন এবং সেম প্রসেসভাবে দেখুন নিচে বাংলায় চলে এসেছে। এরপর আপনারা উপরে তার টাইটেলটা দিয়ে দেবেন এবং নিচে দেখুন বাংলায় চলে এসেছে। বাংলায় স্পেলিংটা যদি ঠিকঠাক না থাকে তাহলে এই রাইট সাইডের কিবোর্ড অপশানে ক্লিক করে আপনারা এটা ঠিক করে নিতে পারবেন। এরপর আবার নেক্সট অপশানে চলে আসবেন। এরপর এখানে দেখুন মোবাইল নাম্বার, আপনার নিজস্ব মোবাইল নাম্বার থাকলে সেলফ অপশানে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এরপর ইমেল আইডি থাকলে এখানে দেবেন, না দিলেও কিছু অসুবিধা নেই। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার আধার ডিটেলস এখান থেকে বসিয়ে দেবেন। আধার ডিটেলস বসিয়ে দেওয়ার পর আধারের নাম্বারটা দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনি জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যে জেন্ডারটা হবে মেল বা ফিমেল সেটা সিলেক্ট করবেন এখান থেকে। এরপর ডেট অফ বার্থ ডিটেলস দিতে বলা হয়েছে। আপনার ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করবেন। চুজ করার পর এখানে আপনি কি ডকুমেন্টস দিতে চাইছেন ডেট অফ বার্থের প্রুফ হিসাবে 4টা কিন্তু এখানে চলে এসেছে। এখানে দেখুন প্রথমে রয়েছে বার্থ সার্টিফিকেট, দ্বিতীয় আধার কার্ড, তৃতীয় প্যান কার্ড, চতুর্থ ড্রাইভিং লাইসেন্স এবং তারপর রয়েছে ক্লাস 10-এর এই অ্যাডমিট কার্ড দিতে পারেন বা স্কুলের এখানে কি কি সার্টিফিকেট দিতে পারবেন সেটা বলা রয়েছে এবং সর্বশেষ আপনারা ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারবেন। আপনার যদি পাসপোর্ট থেকে থাকে আপনারা কিন্তু এখানে আধার কার্ড একদমই দেবেন না। আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট দেবেন এবং যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড দেবেন। ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে খুব ভালো হয়, সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন। তবে আধার কার্ডটা এই মুহূর্তে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করছে না এজ প্রুফ হিসেবে। তো আমি এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম এবং বার্থ সার্টিফিকেটটা এখান থেকে আপলোড করে দিলাম। এরপর নেক্সট অপশানে ক্লিক করলাম। এরপর আপনাকে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। আপনার বাড়ির নাম, বিল্ডিংয়ের নাম বা অ্যাপার্টমেন্টের নাম যদি কিছু থেকে থাকে আপনারা এইখানে বসিয়ে দেবেন। এরপর আপনার স্ট্রিট, লোকালিটি, এরিয়া বা মহল্লা বা রোড যেটার নাম হবে আপনার সেটা এখানে বসিয়ে দেবেন এবং আপনার যে গ্রামের নাম সেটাও এখান থেকে বসিয়ে দেবেন। সবকটারই নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন সব বাংলাতে চলে এসছে। এরপর পোস্ট অফিস বসাবেন এবং পিনকোডটা বসিয়ে দেবেন। আপনার তহসিল বা তালুকা বা মন্ডল যেটা থাকবে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। এইভাবে আপনারা এই অ্যাড্রেসটা ফিল আপ করবেন এবং নিচে দেখবেন এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে বলা হয়েছে। আপনারা ডিস্ট্রিক্টটা চুজ করে দেবেন নিচ থেকে এবং আপনার স্টেটটা ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করা থাকবে যেহেতু আপনি প্রথমে সিলেক্ট করেছিলেন। এরপর আপনারা অ্যাড্রেস প্রুফ হিসাবে যে ডকুমেন্টসটা দিতে চান সেটা এখান থেকে চুজ করবেন। তবে এখানে বলা রয়েছে দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ আদার্স ইন দ্য নেম অফ অ্যাপ্লিক্যান্ট অফ এনি অফ পেরেন্টস। এক্ষেত্রে আবেদনকারীর নামে অন্য কোনো ঠিকানার প্রমাণপত্র দিলে সেক্ষেত্রে তার সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে। এখানে আপনারা দেখতে পাবেন আপনারা কি কি নথি অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারবেন। ওয়াটার বিল, আপনার নামে যদি ওয়াটার বিল থাকে, ইলেকট্রিসিটি বিল থাকে এবং গ্যাস কানেকশনের বিল থেকে থাকে লাস্ট 1 বছরের, সেটা আপনারা দিয়ে আপলোড করতে পারেন এবং আধার কার্ড দিতে পারেন, কারেন্ট পাসবুক অফ ন্যাশনালাইজ শিডিউল ব্যাংক বা পোস্ট অফিসের পাসবই দিতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন, রেভিনিউ ডিপার্টমেন্টসের রেকর্ড থাকলে সেটা দিতে পারবেন এবং রেজিস্টার রেন্ট লিজ ডিড যদি থেকে থাকে সেটাও দিতে পারবেন এবং এছাড়া রেজিস্টার সেল ডিড মানে কারো কাছ থেকে কিনেছেন সেটা থাকলেও আপনি দিতে পারেন। এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি আপনি দিয়ে সেটাকে আপলোড করে দেবেন এবং এটাও যেন 2 MBর মধ্যে হয়। তো আমি এটা আপলোড করে দিলাম এবং নেক্সট অপশানে ক্লিক করলাম। এরপর এখানে ডিসেবিলিটি অপশান রয়েছে। আপনাদের যদি কারো ডিসেবিলিটি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি টাইপের ডিসেবিলিটি আছে সেটা এখান থেকে চুজ করবেন এবং ডিসেবিলিটির পার্সেন্টেজ কত সেটা এখানে বসিয়ে দেবেন। আপনি চুজ করলেই, আপনার যদি থেকে থাকে আপনি যে কোনো একটি চুজ করলেই এই পার্সেন্টেজ অফ ডিসেবিলিটির ঘরটি অ্যাক্টিভেট হয়ে যাবে। সেখানে আপনি
আপনার পার্সেন্টেজটি দিয়ে দিতে পারবেন এবং এই নিচ থেকে আপনারা ডিসেবিলিটির যে সার্টিফিকেটটা রয়েছে আপনাদের 2 MBর ভেতরে স্ক্যান করে এখান থেকে আপলোড করে নেক্সট অপশানে ক্লিক করবেন। কোনো অপশানে না ক্লিক করেই নেক্সট অপশানে ক্লিক করলাম। এরপর আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে হবে। আপনি যদি বাবার ভোটার কার্ড দিতে চান এখান থেকে ফাদার সিলেক্ট করবেন, মায়ের দিলে মাদার সিলেক্ট করবেন এবং স্বামীর দিলে হাজব্যান্ড সিলেক্ট করবেন, বা যাদের কেউ নেই তারা লিগ্যাল গার্ডিয়ান হিসেবে যাকে চুজ করবেন এবং তার নামটা এই বাঁ দিকের নেম অফ ফ্যামিলি মেম্বার এই অপশানটায় সিলেক্ট করবেন, নামটি বসিয়ে দেবেন, এখানে তার সাথে কি সম্পর্ক সেটা সিলেক্ট করবেন। এরপর তার যে ভোটার আইডি কার্ডটা দিলেন তার নাম্বার কি আছে সেটা এখান থেকে চুজ করে দেবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার হোম ভিলেজ বা টাউন যেটা থাকবে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। এরপর আপনার স্টেটটা এখানে সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনি কত দিন ধরে এখানে বসবাস করছেন সেটা এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আপনি ক্লিক করলেই আপনার ডেট অফ বার্থ যেটা দিয়েছিলেন সেই ডেট অফ বার্থ পর্যন্ত এইটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি এখান থেকে ডেট অফ বার্থটাই সিলেক্ট করে দেবেন। এই প্লেসের জায়গায় আপনি যেখান থেকে করছেন সেই প্লেসটা বসিয়ে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনি এই নিচে ক্যাপচা বসাবেন। ক্যাপচাটা একবার দেওয়ার পর এটা এক্সপায়ার করে গেল। এরপর কেউ যে ক্যাপচাটা আসছে ওই ক্যাপচাটা একবার দিয়ে এই সেন্ড ওটিপি করলে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেটা দেওয়ার পর ওটিপিটা এইখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলে এখানে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন তার ডিটেলসটি এখানে শো হবে। আপনি প্রিভিউ করে এখানে ভালোভাবে দেখে নিতে পারবেন যে আপনার সমস্ত কিছু ফর্ম ফিল আপটা ঠিকঠাক রয়েছে কিনা। তারপর ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ চলে আসবে, জাস্ট ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস এ ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন এবং আধার ওটিপি অপশান সিলেক্ট করবেন। তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা মেসেজ শো হবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। তারপর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট কপি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। আপনারা ডাইরেক্ট এই ভোটারের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখুন ফর্মটা সাবমিট করেছি জাস্ট, সেই জন্য এখানে দেখাচ্ছে কারেন্ট স্ট্যাটাস সাবমিটেড। তো এটা যখন হয়ে যাবে এটা এখান থেকে আপনারা ডাউনলোড করে দিতে পারবেন। সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আবারও ড্যাশবোর্ডে আসবেন। এই নিচে দেখুন এপিক ডাউনলোড অপশান রয়েছে। এখান থেকে আপনারা ফর্ম রেফারেন্স নাম্বার চুজ করবেন। এরপর আপনার রেফারেন্স নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, স্টেটটা সিলেক্ট করবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। তখন এই নিচে কিন্তু আপনি আপনার ভোটার কার্ডের লিঙ্কটা দেখতে পাবেন। সেখানে আপনার রেজিস্টার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করলে আপনি ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের ভোটার কার্ডটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কিছু প্রশ্ন বা কমেন্ট করার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবশেষে ধৈর্য ধরে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।